আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৫০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। আজ ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য টেকসই উন্নয়নে পর্যটন। যেসব দেশে শান্তি বিরাজমান সেসব দেশেই পর্যটন শিল্প সহজে বিস্তার লাভ করে। এছাড়া পর্যটনে উন্নত দেশগুলোতে পর্যটন শিল্প হচ্ছে সরকারের অগ্রাধিকার প্রাপ্ত শিল্প। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসটি পালন উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করছে। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারের সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন মেলা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। সমুদ্র সৈকতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ট্যুরিস্ট পুলিশ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের বালিয়াড়ি থেকে শুরু করে সমুদ্রজল সবখানে মানুষ আর মানুষ। দেশ বিদেশ থেকে কক্সবাজার ভ্রমণে আসা এসব মানুষ পরিবার পরিজন নিয়ে মেতেছে আনন্দ উল্লাসে। তবে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতে সাগর উত্তাল হওয়ায় সতর্ক রয়েছে লাইফগার্ড কর্মীরা। গতকাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এসব মানুষ। এছাড়া সমুদ্র সৈকতের লাবণী, শৈবাল, কলাতলি সব পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। তারা মেতেছেন নোনা জলে সমুদ্র স্নান, জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে চড়ায়। একই সঙ্গে প্রিয় মুহূর্তগুলো বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে। স্থানীয় ঝিনুক ব্যবসায়ীরা জানান, পর্যটকরা শামুক, ঝিনুক, পার্লের সামগ্রী কেনাকাটা করছে। সি সেফ লাইফগার্ড সংস্থার সিনিয়র লাইফগার্ড কর্মী মোহাম্মদ রুহুল আমিন বলেন, বেশিরভাগ পর্যটকই সমুদ্র স্নান করছে, কিন্তু সাগর উত্তাল থাকায় সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় বালিয়াড়িতে টাঙানো হয়েছে লাল পতাকা। সতর্ক অবস্থানে রয়েছে লাইফগার্ড কর্মীরা। এদিকে সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। আর একদিন পরে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। কক্সবাজার জেলার মণ্ডপে মণ্ডপে চলছে সাজ সাজ রব। নিরাপত্তা জোরদারে তৎপর রয়েছে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী। উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। গতকাল শহরের ইন্দ্রসেন দুর্গাবাড়ি, কৃষ্ণানন্দ ধাম, কেন্দ্রীয় কালীবাড়ি, সরস্বতী বাড়ি সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, জেলা জুড়ে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে টেকনাফে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। গতকাল উপজেলার পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রস্তুতির খোঁজ নেন তিনি। উখিয়ায় ফাঁদ পেতে আটক করা ৭টি বক উদ্ধার করেছে বন বিভাগ। পরে উদ্ধারকৃত এসব বক প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। গতকাল কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া বন রেঞ্জের অধীনে সদর বনবিটের মাছকারিয়া ডেবা এলাকা থেকে বকগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে উখিয়া বন রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শিকারীরা ফাঁদ বসিয়ে বক শিকার করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বন বিভাগ। অভিযানে ৭টি বক উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী ও পশু সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি এলজি, একটি 1 শুটার গান, ৭ রাউন্ড ১২ বোর শর্ট গানের কার্তুজ ও ৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গতকাল উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পেকুয়ায় আগুনে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে ৭টি পরিবার। গতকাল উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকুল এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বৈদ্যুতিক তারেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, এতে 7টি পরিবারের 4টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়, তবে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। মহেশখালীতে 52তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বালিকাদের ফুটবল ও কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বিকেলে মহেশখালী মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবলের ফাইনালে টাই ব্রেকারে কুতুবজুম আদর্শ উচ্চ বিদ্যালয় 3-1 গোলে গোরখঘাটা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়। এর আগে কাবাডি খেলার ফাইনালে মহেশখালী মডেল হাই স্কুল 12-9 পয়েন্টে কুতুবজুম আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:30 চলবে দুপুর 1:15 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।